আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ফুটবল ফ্যানের আজকের এই ভিডিওতে আর্জেন্টিনার হিট ম্যাপ অর্থাৎ প্লেয়ারদের হিট ম্যাপগুলো একটু অ্যানালাইজ করার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব যে পেরুর বিপক্ষে ২-০ গোলে এই জয়ের ম্যাচে আর্জেন্টিন প্লেয়াররা কে কি রোল প্লে করেছেন, কে আসলে মাঠের কোন জায়গাটা অনেক বেশি করে ব্যবহার করার চেষ্টা করেছেন। তবে তার আগে ম্যাচ পরবর্তী প্রেস কনফারেন্সে এই ম্যাচে আর্জেন্টিনার হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করা ওয়াল্টার স্যামুয়েলের একটা উক্তি, একটা মন্তব্য এখানে আনতে চায়। ওয়াল্টার স্যামুয়েল বলছিলেন যে প্রথম হাফে আর্জেন্টিনা খুব একটা বেশি ফাইনাল থার্ডে স্পেস পাচ্ছিল না, তবে সেকেন্ড হাফে শুরুতে আর্জেন্টিনা যে গোলটা পেয়েছে সেটা দারুণ ছিল। যেখানে আর্জেন্টিনা স্পেস দেখেছে সে জায়গাগুলো তারা কাজে লাগাতে পেরেছে। যেমন প্যালাসিওসের সে মুভমেন্টটা দেখিয়েছে, প্যালাসিওস বলটা যখন ওটামেন্ডিকে দিলেন, ওটামেন্ডি বলটা নিয়ে সামনে এগিয়ে এসেছেন, একটা প্রগ্রেসিভ ক্যারি করেছেন, স্পেস দেখেছেন, সেটার ব্যবহার করেছেন। পরবর্তীতে প্যালাসিওসও কিন্তু মিডফিল্ডে তার পজিশনে চলে এসে সেখানে স্পেস ক্রিয়েট করে বা স্পেস দেখেছেন বলে চলে আসার পরে সে জায়গাটা ব্যবহার করেছেন। ওই গোলটার ক্ষেত্রে লো চেলসো আনহেল ডিমারিয়ার মুভমেন্টটাও সে জিনিসটা প্রমাণ করে। আমরা আনহেল ডিমারিয়ার হিটম্যাপটা দিয়ে আলোচনাটা শুরু করি। ডিমারিয়ার হিটম্যাপের একটা অংশ একেবারে রাইট সাইড ধরে, এবং ম্যাচটা তিনি মূলত রাইট উইঙ্গার হিসেবে স্টার্ট করেছেন। তবে এর আগেও আলোচনা করেছি, ধারণা করেছিলাম যে যত সময় যাবে আনহেল ডিমারিয়া অনেকটা নাম্বার 10 রোলটা প্লে করবেন, তাই একটু হলেও সেন্টারে মুভ করেছেন, অর্থাৎ রাইট হাফ স্পেসে থেকেছেন, ভেতরের দিকে ঢোকার চেষ্টা করেছেন, এবং ডিমারিয়ার অ্যাসিস্টটাও কিন্তু এমন টাইপের একটা মুভমেন্টের ফসল। লাউতারো মার্টিনেজের হিটম্যাপটা দেখতে হবে। লাউতারো মার্টিনেজ সম্পর্কে ওয়াল্টার স্যামুয়েল বলছিলেন যে শুধুমাত্র ডিবক্সে নয়, অনেকটুকু লাউতারো মার্টিনেজ নিচে নেমে খেলেছেন, ডিফেন্সও হেল্প করেছেন। লাউতারোর হিটম্যাপটা একেবারে জ্বলন্ত সাক্ষী সেটার। লাউতারোর এই স্পেশাল হিটম্যাপে দেখবেন যে মিডফিল্ডের অনেক জায়গায়, এমনকি নিজের হাফে ডিফেন্সিভ জোনেও লাউতারোর একটা মুভমেন্ট আছে। আর্জেন্টাইন নাম্বার 9 হিসেবে আলভারেজের পাশাপাশি লাউতারো মার্টিনেজও অনেকটুকু নিচে নেমে খেলতে পারেন। এটা একটা হিউজ অ্যাডভান্টেজ। আপনার পায়ে বল না থাকলে বড় রকমের সমস্যা হয় না, কারণ আপনার নাম্বার 9ও এই টাইপের ডিফেন্সিভ কাভারেজ দিতে পারে। আলেহান্ড্রো গার্নাচো হয়তোবা গোল কিংবা অ্যাসিস্ট বা আক্রমণ খুব একটা বেশি করতে পারেননি, তবে আলেহান্ড্রো গার্নাচোর হিটম্যাপটা এই জিনিসটা সাজেস্ট করছে ফাইনাল থার্ডে ওঠার পাশাপাশি তিনি কিন্তু কিছু না কিছু ডিফেন্সিভ ওয়ার্ক করেছেন। গার্নাচো প্রসঙ্গে গতকালকে রাতের একটা ভিডিওতে আলোচনা করছিলাম যে গার্নাচোর ডিফেন্সিভ ওয়ার্ক রেটটা একটু দেখার চেষ্টা করব, সেই জিনিসটা স্পষ্টত আপনাদেরকে জানিয়ে দিই। দুটো করে ক্লিয়ারেন্স, ইন্টারসেপশন, ট্যাকল এবং এর সঙ্গে 3-4টা রিকভারি আলেহান্ড্রো গার্নাচো ডিফেন্সিভ ভালো কাভারেজ দিয়েছেন। 9টা ডুয়েলসের মধ্যে 5টা জিতেছেন। গার্নাচো আরেকটু বেশি যদি বলে দেখা পেতেন তাহলে হয়তো বা আরেকটু ভালো খেলতে পারতেন, তবে এটা আর্জেন্টিনার স্টাইলে একেবারে স্বাভাবিক খেলা। জানি না কেন এখনো অনেকে ষড়যন্ত্র তথ্য খুঁজছেন, গার্নাচোকে নাকি বেশি বল দেওয়া হয়নি, এমন টাইপের উদ্ভট যুক্তিগুলো আনছেন। গার্নাচো আর্জেন্টাইন প্লেয়ার, আর্জেন্টিনার এই দলটার গুরুত্বপূর্ণ সদস্য। গার্নাচো ভবিষ্যতে এই দলটাতে সুযোগ পাবেন। এখানে বিন্দুমাত্র ষড়যন্ত্র করার, নানা কিছু ঘেটে এসে উদ্ভট যুক্তি দেখানোর কোনো সুযোগ নেই। গার্নাচোর পারফরমেন্সটা আমার কাছে তিনি যতটুকু সুযোগ পেয়েছেন সে তুলনায় যথেষ্ট ভালোই ছিল। আমরা যদি মিডফিল্ডে চলে আসি, লিয়ান্দ্রো পারেদেস সিডিএম পজিশনে আরও একটা দারুণ ম্যাচ কাটিয়েছেন, যদিও একটা পেনাল্টি মিস করেছেন, যদিও মেজাজ হারিয়ে একটা অহেতুক হলুদ কার্ড দেখেছেন। পেনাল্টি মিসটা বাদ দিয়ে যদি তার মিডফিল্ড পারফরমেন্সের কথা বলি, খুবই ভালো একটা পারফরমেন্স দিয়েছেন। পেনাল্টি মিস দিয়ে খুব একটা বেশি জল ঘোলা করে লাভ নেই, একটা মিস হতে পারে, এটাকে এর চেয়ে বড় রকমের কোনো একটা ইস্যু বানানোর কোনো কারণ আপাতত এই মুহূর্তে দেখছি না। জিওভানি লো চেলসো একটা দারুণ ম্যাচ কাটিয়েছেন। হিটম্যাপ যদি দেখেন, জিওভানি লো চেলসো লেফট সাইডে একটু বেশি ডমিনেট করেছেন, আবার রাইট সাইডেও সুইচ করে খেলেছেন। মূলত এজিকুয়েল প্যালাসিয়াসের সঙ্গে ভালো সুইচটা কিন্তু মিলেছে। জিওভানি লো চেলসো পুরো মাঠে নানা জায়গায় থেকেছেন, যখন যেখানে দরকার সব মিলে ভালো একটা ম্যাচ কাটিয়েছেন। তবে মিডফিল্ডে সেরা পারফরমেন্সটা এদিন এজিকুয়েল প্যালাসিয়াস দিয়েছেন। সবচেয়ে বেশি সংখ্যক ডুয়েলস এ ম্যাচে জিতেছেন, সবচেয়ে বেশিবার তাকে ট্যাকল করা হয়েছে, 74টা টাচ নিয়েছেন, 94% পাসিং অ্যাকুরেসি ছিল। প্রথম গোলটার ক্ষেত্রে তার কন্ট্রিবিউশনের কথা বলছি, 8টা ডুয়েলসের মধ্যে 7টাই জিতেছেন। এক কথায় ক্লিনিক্যাল মিডফিল্ড পারফরমেন্স। এবং তার যদি হিটম্যাপটা দেখেন, অনেকটা রড্রিগো ডিপল জোনে খেলেছেন, তবে একটু ডিফেন্সিভ ওয়ার্ক রেট রেখেছেন, বারবার নিচে নেমে এসেছেন, বারবার নিচে নেমে এসে দলকে বিপদমুক্ত করেছেন। আরও একবার ওটামেন্ডির ক্ষেত্রে ওই ছবিটা দেখে নিতে পারেন। এজিকুয়েল প্যালাসিওসের এই পারফরমেন্সটা দেখে বিন্দুমাত্র কোনো সন্দেহ থাকলো না, প্যালাসিওস এ দলটার ফার্স্ট চয়েস 11-এ একজন মিডফিল্ডার হিসেবে থাকতেই পারেন, যদিও এই মুহূর্তে রড্রিগো ডিপল ওই পজিশনে সত্যিকার অর্থে স্বাভাবিকভাবে স্কালোনির সবচেয়ে সেরা পছন্দ হবে। তবে এজিকুয়েল প্যালাসিওস বাকি পজিশনগুলোও খেলতে পারেন। সামনের ম্যাচগুলোতে প্যালাসিওস বদলি হিসেবে নেমেও খুবই ইম্প্যাক্টফুল পারফরমেন্স রাখতে পারেন। ফুলব্যাক হিসেবে গঞ্জালো মন্তিয়ালের পারফরমেন্সটা যথেষ্ট ভালো লেগেছে। অনেকটুকু উপরে উঠে এসে বারবার করে আনহেল ডিমারিয়াকে ভেতরে ঢোকার সুযোগ দিয়েছেন। যতবার করে গঞ্জালো মন্তিয়াল অনেকটুকু ভার্টিক্যাল রান মেক করেছেন, তত বেশি করে কিন্তু আনহেল ডিমারিয়া ভেতরে ঢোকার অর্থাৎ নাম্বার 10 জোনে চলে আসার সুযোগ পেয়েছেন। এদিক থেকে পারফরমেন্সটা অনেক ভালো ছিল। নিকোলাস তাগলেফিকো তার জায়গা থেকে অনেক সময় হাই অন দ্য পিচ থেকেছেন, দরকার পড়লে অনেকটুকু নিচে নেমে এসে খেলেছেন। এদিন খুব একটা বেশি ডিফেন্সিভ স্পেস প্রতিপক্ষকে উপহার দেননি। তাগলেফিকোর পারফরমেন্সটা ভালো ছিল।
নিকোলাস ওটামেন্টি বড় মতো ভালো পারফরমেন্স দিয়েছেন, যখন দরকার ছিল বল নিয়ে উপরে উঠে এসেছেন। জার্মান পেসদেলা সব দিক থেকে ভালো একটা পারফরমেন্স দিয়েছেন, যদিও আমার কাছে মনে হয় একটা দুটো অকেশনে তিনি 1 ভার্সেস 1 সিচুয়েশনে বিট হয়েছেন, আরেকটু বেটার হতে পারত। এমি মার্টিনের সম্পর্কে নতুন করে কোনো কিছু বলার নেই, তার জায়গায় অনেক বড় রকমের কোনো কিছু করতে হয়নি। বদলি হিসেবে নেমে এনজো ফার্নান্দেস তো একটা অ্যাসিস্টই করলেন, গুরুত্বপূর্ণ রোল প্লে করলেন। আলাদা করে লুকাস মার্টিনেজ স্কোয়াড তো অল্প কয়েক মিনিটে একটা ইম্প্যাক্ট রেখেছেন। সব মিলিয়ে একটা টিম পারফরমেন্স, সব মিলিয়ে একটা ক্লিনিক্যাল পারফরমেন্স, এবং এটার মাধ্যমে আর্জেন্টিনা আরও একটা জয় তুলে নিল। আশা করছি হিটম্যাপের মাধ্যমে আপনারা বুঝেছেন আসলে কোন জায়গা থেকে এই দলটা অপারেট করেছে। ধন্যবাদ সবাইকে।